নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন, আজকে আমি একটি ফুলকপি নিয়েছি। এই ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপিটাকে কেটে নেব। তো এখানে বলে রাখি বন্ধুরা, যে ফুলকপি তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, তো একবার এই পদ্ধতিতে বানানোর অনুরোধ রইল। খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানালে বারবার বানাবেন। আর এই শীতের ফুলকপি শেষ হওয়ার আগেই আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি ফুলকপির ডাঁটাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি এই ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবেই কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ফুলকপিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটি কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন, জলটা গরম হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার ফুলকপিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু আমি ফুলকপিগুলো ভাপিয়ে নিচ্ছি না, পুরোপুরিভাবে সেদ্ধ করে নিচ্ছি। এবার এই নুন হলুদ জলে ফুলকপিগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো এবার দেখুন, ফুলকপিগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে কড়াই থেকে আমি তুলে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো বন্ধুরা, আমি চেষ্টা করি একটু কম তেলে রান্না করে নেওয়ার। তো আপনারা অনেকেই বলেন যে এত তেল মশলা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো সেই জন্য আমি চেষ্টা করি যে খুব কম তেলে রান্না করার। তো দেখুন, এখানে আমি এবার কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এবার এই রসুন আর শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে দেখবেন রসুনের একটা ফ্লেভার থাকে, সেটা কিন্তু চলে যাবে। তো এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। এবার এইগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ম্যাশ করে রাখবো। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম একটু হালকা ব্রাউন কালার আসবে, দেখুন এর থেকে আর বেশি ভাজবো না। তো আপনাদের দেখিয়ে দিই, পেঁয়াজটা কিন্তু ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এর থেকে আবার বেশি ভাজলে দেখবেন পেঁয়াজের ফ্লেভারটা চলে যাবে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নিতে হবে। এইদিকে পেঁয়াজ আর টমেটো ভাজা হতে থাক, আর এইদিকে দেখুন রসুন আর শুকনো লঙ্কাটাও ঠান্ডা হয়ে গেছে। এইগুলোকে এবার আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, ভালোভাবে আমি মেখে নিয়েছি, আর এইদিকে টমেটোটাও গলে গলে আসছে। তো আরও একটু আমি পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি।
দেখুন পেঁয়াজ আর টমেটো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু প্রথমে গোটা শুকনো লঙ্কা 3টে ব্যবহার করেছিলাম, তাই এখানে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কমই রেখেছি। তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই রেসিপিতে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিলে দেখবেন রান্নার টেস্টটা বেশ ভালো লাগে। তো আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি পরিমাণেই ধনেপাতা ব্যবহার করতে পারেন, ঠিক আমার মতোই। আর যারা ধনেপাতা খুব একটা পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে দিলেই কিন্তু হবে। এরপর এখানে আমার তেলের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আবারও একটু তেল দিলাম। তারপর এই মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপিগুলো, সেইগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবারও এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু এবার এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে ফুলকপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকাটা আমি সরিয়ে মাঝে একবার দুবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছেন যে ফুলকপিগুলো ভেঙে গেছে। তো এইভাবে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে ফুলকপিগুলো, তবেই কিন্তু এই রেসিপিটার টেস্ট দুর্দান্ত আসবে। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর যে রসুন আর শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি কি বানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি ফুলকপির ভর্তা বানাচ্ছি। অনেকেই অনেক রকমভাবে ফুলকপি বানিয়েছেন বা খেয়েছেন, তো এই পদ্ধতিতে একবার বানানোর অনুরোধ রইল। খুবই টেস্টি হয় এই রেসিপিটা। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন রসুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু ভেজে নেব বা রান্না করে নেব। তারপর দেখুন এখানে আমি একটা ম্যাশার নিয়েছি, যেহেতু ভর্তা বানাচ্ছি তাই একটু ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটিকে আমি রুটির সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।